কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কথার জ্ঞান ফিরে আসার পরেই এভি জানতে পারে কথাকে আঘাত করে প্রান্তিক। ততক্ষণে জুনিকে নিয়ে হাসপাতালে চলে এসেছে অঙ্কিত। জুনির কাছ থেকে প্রান্তিকের ফোন নাম্বার এবং বাড়ির লোকেশন নিয়ে জুনিও কথাকে বলে, তোরা তাহলে গোবর দেবীর এখানে থাক, আমি আসছি। এরপর এভি সোজা চলে এসেছে প্রান্তিকের বাড়িতে। প্রান্তিককে সেটা নিশ্চিত করতে ফোন দিলে প্রান্তিক রিসিভ করেই এভিকে দেখে চমকে ওঠে, বলে এ কি, আপনি কে, এখানে কি চাই? এভি বলে আর ইউ প্রান্তিক? প্রান্তিক বলে আমি প্রান্তিক। আর অপেক্ষা না করে প্রান্তিককে এলোপাতাড়ি ভাবে পেটাতে থাকে এভি, আর বলে তুই আমার কথার গায়ে হাত তুলেছিস। প্রান্তিক এবার বুঝতে পেরে পালানোর চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না। আড়াল থেকে সবকিছু দেখতে পেরে প্রান্তিককে বাঁচাতে সামনে এসে নিজের ঘোমটা টেনে প্রান্তিকের বাড়ির কাজের মাসি বলে, আপনি ওকে আর মারবেন না, ওকে ক্ষমা করে দিন। মায়ের মুখ না দেখলেও কথা শুনে চমকে ওঠে এবি। নিজের অজান্তেই বলে, মম তুমি কে আগে বলো। মুখের কাপড়টা সরিয়ে দিতে গেলে রুমের ভেতরে চলে যায় মা। তাহলে কি এবার মায়ের পেছন পেছন এভিও রুমে গেল? এই সুযোগ পালিয়ে যাবে প্রান্তিক, নাকি এভি মাসির ছেলে জানতে পেরে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যাবে প্রান্তিক? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।